অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা। হেফাজতের জঙ্গি তৎপরতায় শত কোটি টাকা ঢালছে যেসব ব্যবসায়ীরা। হেফাজতের বার্ষিক আয় শত কোটি টাকা, বড় অংশ যায় নেতাদের পকেটে। অর্থদানকারীদের তালিকা আইন প্রয়োগকারী সংস্থার হাতে এখন। আলোচিত সমালোচিত সংগঠন হেফাজতে ইসলামের নামে প্রতি বছর সংগ্রহ করা হয় শত কোটি টাকা। দেশ বিদেশ থেকে সংগ্রহ করা এসব টাকার কিছু অংশ অর্থায়ন করা হয় নাশকতার কাজে। বাকি সিংহভাগ টাকায় লুটপাট করেন সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা। সংগঠন থেকে লুট করা এসব টাকা দিয়ে এক এক নেতা বনে গেছেন কোটিপতি, করেছেন বাড়ি গাড়ি, অনেকে আবার বিদেশেও বিনিয়োগ করেছেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, হেফাজতের মামলা তদন্ত করতে গিয়ে সংগঠনটির অর্থ সংগ্রহের চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তদন্তে জানা গেছে কিছু অর্থ যোগানদাতার নামও। বিষয়টা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। চট্টগ্রাম পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেন, হেফাজতে ইসলামের নামে দেশ বিদেশ থেকে প্রতি বছর শত কোটি টাকা সংগ্রহ করা হয়। এসব টাকা থেকে কিছু অংশ ব্যয় করা হয় সংগঠন পরিচালনা ও নাশকতার কাজে। বাকি টাকা চলে যায় নেতাদের পকেটে। এসব টাকা মেরে শীর্ষস্থানীয় নেতাদের অনেকে এখন কোটিপতি, গড়েছেন অভিজাত বাড়ি, কিনেছেন গাড়ি, কেউ কেউ আবার বিদেশেও বিনিয়োগ করেছেন বিভিন্ন খাতে। অনুসন্ধানে জানা যায়, হেফাজতে ইসলামের সাংগঠনিক ব্যয় নির্বাহ, নিহত ও নির্যাতিত নেতাকর্মীদের সাহায্যের নামে প্রতি বছর দেশ বিদেশ থেকে শত কোটি টাকা সংগ্রহ করেন শীর্ষস্থানীয় নেতারা। এর সিংহভাগ অর্থের যোগান দেন ঢাকা, চট্টগ্রাম এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কয়েকজন প্রবাসী। এরই মধ্যে দেশি বিদেশি 30 ব্যক্তির একটি তালিকা তৈরি করেছে প্রশাসন, যারা প্রতি বছর হেফাজতে ইসলামের জন্য ন্যূনতম 10 লাখ টাকা থেকে সর্বোচ্চ 10 কোটি টাকা ডোনেট করে থাকেন। হেফাজতে ইসলামের এই ডোনারদের মধ্যে রয়েছেন ঢাকার মিডফোর্ডের ব্যবসায়ী মোহাম্মদ মনির হুসায়ন, হাজী মোহাম্মদ শাহজাহান, হাজী আহমদ, মোহাম্মদ ফয়সাল, ঢাকা সিটি সুপার মার্কেটের ব্যবসায়ী শহীদুল ইসলাম, ফুলবাড়িয়া সুপার মার্কেটের আব্দুল রাজ্জাক, গুলশানের কবির মহিউদ্দিন, বনানীর জাহিদুল হাসান, জাকের সুপার মার্কেটের ইব্রাহিম খলিল, ডাক্তার মোহাম্মদ ইস্তিয়াক আহমদ, আব্দুল মালিক শিকদার প্রমুখ। তারা এক একজন বছরে 1 কোটি থেকে সর্বোচ্চ 10 কোটি টাকা দেন হেফাজতে ইসলামকে। চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার ব্যবসায়ী মোহাম্মদ আয়ুব দেন 5 কোটি টাকা, হাটহাজারীর মোহাম্মদ ইকবাল দেন 3 কোটি টাকা, রাজা মিয়া কন্ট্রাক্টর দেন 1 কোটি টাকা, মোহাম্মদ ফরিদ দেন 1 কোটি টাকা। এছাড়া হেফাজতে ইসলামের অর্থের বড় একটি যোগান আসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে, যার মধ্যে মোহাম্মদ জসিম উদ্দিন দুবাই থেকে সংগ্রহ করে দেন 5 কোটি টাকা, আহসানুল্লাহ মাস্টার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে দেন 5 কোটি টাকা, হাফেজ আলী আজম সৌদি আরব থেকে সংগ্রহ করে দেন 10 কোটি টাকা, মোহাম্মদ আনোয়ার সৌদি আরব থেকে সংগ্রহ করে দেন 50 লাখ, মধ্যপ্রাচ্যের ব্যবসায়ী আবুল কাশেম সংগ্রহ করে দেন 10 কোটি টাকা, ইলিয়াস তালুকদার মধ্যপ্রাচ্য থেকে সংগ্রহ করে দেন 5 কোটি টাকা, মৌলানা মোহাম্মদ ফারুক কাতার থেকে সংগ্রহ করে দেন 5 কোটি টাকা। স্থানীয়ভাবে 10 লাখ টাকার উপরে দেন এমন ব্যবসায়ীদের মধ্যে হাটহাজারীর আবদুল্লাহ আল মামুন দেন 50 লাখ টাকা, তসবি জাহাঙ্গীর 50 লাখ টাকা, ওমর ফারুক দেন 50 লাখ টাকা। নাম প্রকাশ না করার সত্ত্বে হেফাজতের এক নেতা বলেন, হেফাজতে ইসলামের নেতারা নিহত, নির্যাতিত ও দুস্থ নেতা কর্মীদের সহায়তার নামে টাকা সংগ্রহ করেন। রোজা ও কোরবানির আগে সবচেয়ে বেশি টাকা সংগ্রহ করেন তারা। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ আসে কমপক্ষে 30 দেশি বিদেশি ডোনারের কাছ থেকে। 2013 সালের পর থেকে হেফাজত ইসলাম টাকা সংগ্রহ করছে। শুরুতে নিয়ম ছিল, যিনি টাকা সংগ্রহ করবেন তিনি 20% রেখে বাকি টাকা সংগঠনকে দেবেন, কিন্তু এখন 80% টাকা নিজের কাছে রেখে আত্মসাৎ করেন নেতারা।
কওমি মাদ্রাসা অস্তিত্বের সংকটে পড়ে উগ্রপন্থীদের ঠেকাতে তৎপর। উগ্রপন্থী ভাবাদর্শে বিশ্বাসী ছাত্রদের নতুন করে ভর্তির ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে দেশের কওমি মাদ্রাসাগুলো। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ভর্তির ক্ষেত্রে কোনো অবস্থাতেই রাজনৈতিক, অরাজনৈতিক এমনকি কোনো সংগঠনে সক্রিয় থাকলে ভর্তি না নেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানগুলো। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক বছরে কওমি মাদ্রাসাগুলোতে সশস্ত্র জিহাদি মতাদর্শের প্রতি কিছু শিক্ষার্থী ঝুঁকে পড়েছে। এর মধ্যে গত 25, 26 ও 27 মার্চ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতের বিক্ষোভ ও হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে ঢাল, তলোয়ার, ঘোড়ার ব্যবহার করেছে কিছু শিক্ষার্থী। কওমি মাদ্রাসায় এই মতাদর্শের অনুসারীদের মানহাজি নামে আখ্যা দেওয়া হয়। তারা বলছেন, মানহাজি মতাদর্শের ছাত্র শিক্ষকরা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকারক। মাদ্রাসার শিক্ষকরা জানান, মানহাজিদের ঠেকাতে এবার কওমি মাদ্রাসায় ভর্তির ক্ষেত্রে কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে দাওরায়ে হাদিস ক্লাসে ভর্তির ক্ষেত্রে অবারিত না করে আবাসিক আসন সাপেক্ষে ছাত্র ভর্তি নেওয়া হবে। যে ছাত্ররা উগ্রপন্থী আচরণ দেখিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কট্টরপন্থা অবলম্বন করেছে, তাদের ভর্তি নেওয়া হবে না। এছাড়া এক মাদ্রাসা থেকে অন্য মাদ্রাসায় ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের আবশ্যিকভাবে ছাড়পত্র বা কোনো শিক্ষকের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। তরুণ একজন ইসলামী চিন্তক জানান, বাংলাদেশে যারা আল কায়েদার মতাদর্শী তারা নিজেদের মানহাজি বলে আখ্যায়িত করে থাকে। কওমি মাদ্রাসায় তারাই মানহাজি হিসেবে পরিচিত। বাংলাদেশে মানহাজিরা হলো মাদখালীদের বিপরীত। মাদখালী হলো যারা সৌদি সরকার বা আরবের সরকারের সকল কার্যক্রমের নিরঙ্কুশ বৈধতা দেয়। মাদখালীরা সৌদি সরকারকে খলিফা আখ্যা দেয় এবং তারা মনে করে খলিফার বিরুদ্ধে লড়াই করা কুফরি। গত 18 মে দেশের বৃহৎ কওমি প্রতিষ্ঠান দারুল উলুম মহিনুল ইসলাম মাদ্রাসার ভর্তি বিজ্ঞপ্তিতে 7টি শর্ত উল্লেখ করা হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য, প্রচলিত রাজনৈতিক, অরাজনৈতিক কোনো সংগঠন ও আইন শৃঙ্খলা বিরোধী কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকা যাবে না। কোনো ছাত্র ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলে শাস্তিযোগ্য হবে। সর্বাবস্থায় মাদ্রাসা ক্যাম্পাসে অবস্থান করতে হবে। আগামী 30 মে থেকে হাটহাজারী মাদ্রাসায় ভর্তি শুরু হবে। কওমি মাদ্রাসার একজন প্রিন্সিপাল 24 মে দুপুরে জানান, উগ্রপন্থী মানহাজিদের ঠেকাতে ঢাকার ফরিদাবাদ, যাত্রাবাড়ি সহ কয়েকটি বড় প্রতিষ্ঠানের দাওরায়ে হাদিসে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ ছাড়া ভর্তি নিতে অনুৎসাহিত করা হয়েছে। ভর্তি পরীক্ষাও কড়াকড়ি করার নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠানের দাওরায়ে হাদিস ক্লাসে 1 থেকে 1,500 ছাত্র ভর্তি করা হতো, সেসব প্রতিষ্ঠানগুলোতে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ ছাড়া ভর্তিতে নিরুৎসাহিত করা হয়েছে। এছাড়া ছাত্রদের চরিত্র ও আমলের বিষয়টিও এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে ভর্তির ক্ষেত্রে। জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসায় তাকমিল ক্লাসের ভর্তির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মাওলানা মাকসুদুর রহমান বলেন, আমাদের প্রতিষ্ঠানে প্রকাশ্যে কোনো ছাত্র উগ্রপন্থায় যুক্ত নেই, তবে কেউ কেউ ভেতরে থাকলেও বোঝা অনেক কঠিন। দাওরায়ে হাদিসে আবাসিক জায়গা সাপেক্ষে আমাদের এখানে 80 থেকে 90 জন ভর্তি নেওয়া হবে। ঢাকার মতো চট্টগ্রামের বৃহৎ কওমি প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসায়ও রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনে যুক্ত ছাত্রদের ভর্তি না নেওয়ার ব্যাপারে কঠোর নীতিমালা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মাওলানা উবাইদুল্লাহ হামজা বলেন, 2-1 দিনের মধ্যেই আমাদের নতুন পুরাতন ছাত্রদের ভর্তির প্রক্রিয়া শুরু হবে। আমরা প্রাতিষ্ঠানিকভাবেই নীতিমালা করেছি। শিক্ষার্থীদের জন্য কিছু গাইডলাইন আছে, সেটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যাবে, ছাত্রদের কাছে পৌঁছানো হবে। মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এপ্রিল থেকে হেফাজতে ইসলামের কর্মসূচি ও নাশকতাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার অভিযান ও
ও সরকারের কঠোর অবস্থানের কারণে মৌলিক সংকটে পড়ে কওমি মাদ্রাসাগুলো। পরে 25 এপ্রিল কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা আল হায়াতুল উলালিল জামাতিল কওমিয়ার স্থায়ী কমিটির সভায় কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা প্রচলিত সব ধরনের রাজনীতি থেকে মুক্ত থাকবে। ঢাকা ও চট্টগ্রামের মতো ব্রাহ্মণবাড়িয়ার বড় কওমি প্রতিষ্ঠানগুলোতে ছাত্র ভর্তির ক্ষেত্রে কঠোর নিয়ম আরোপ করা হয়েছে। বিশেষ করে উগ্রপন্থী মানহাজিদের ভর্তি ঠেকাতে শহরের জামিয়া ইউনুসিয়া, দারুল আরকাম আল ইসলামিয়া, জামিয়া সিরাজিয়া, দারুল উলুম সহ বেশ কিছু প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে। দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসায় ছাত্র ভর্তির নোটিশেও হাটহাজারী মাদ্রাসার নির্দেশনাকে সামনে রেখে রাজনৈতিক, অরাজনৈতিক ও আইন শৃঙ্খলা বিরোধী কোনো কার্যক্রমে যুক্ত ছাত্রদের ভর্তি না নেওয়ার কথা বলা হয়েছে। প্রতিষ্ঠানটির শিক্ষা সচিব মাওলানা শামসুল হকের সই করা জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামিয়ায় অধ্যয়নরত অবস্থায় কোনো ছাত্রই রাজনৈতিক, অরাজনৈতিক বা কোনো সংগঠনে যুক্ত থাকতে পারবে না। এছাড়া দেশের আইন শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ডেও যুক্ত থাকতে পারবে না ছাত্ররা। জানতে চাইলে দারুল আরকাম মাদ্রাসার একজন সিনিয়র শিক্ষক নাম প্রকাশ না করে বলেন, আমাদের প্রতিষ্ঠানে কেবল নয়, দেশের অন্য কওমি মাদ্রাসাগুলোও ছাত্র ভর্তির বিষয়ে কঠোরতা অবলম্বন করা হয়েছে। দেশের জাতীয় সংস্কৃতি সমৃদ্ধ জাতীয় দিবসগুলো পালন করা হচ্ছে নিয়মিত, জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে নিয়মিত, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস সহ জাতীয় দিবসগুলোতে নানা আয়োজন করা দারুল আরকামের প্রচেষ্টা দীর্ঘদিনের। ভবিষ্যতেও এইসব বিষয় গুরুত্বের সঙ্গে পালন করা হবে। শিক্ষকরা বলছেন, কওমি মাদ্রাসার অভ্যন্তরে কিছু শিক্ষক ছাত্র উগ্রপন্থার দিকে ঝুঁকলেও এদের একটি বড় অংশ চিহ্নিত ও বিভিন্ন নাশকতার মামলায় কারাগারে আছে। তবে গত বছরের সেপ্টেম্বরে আল্লামা আহমদ শফির ইন্তেকালের পর হেফাজতের নেতা মাওলানা জুনায়েদ বাবুনগরীকে ঘিরে একটি গোষ্ঠী আবারও সক্রিয় হয়। গত বছরের 27 অক্টোবর ফ্রান্সে ইসলামের শেষ নবী মোহাম্মদের তথাকথিত ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হাটহাজারী মাদ্রাসা থেকে হেফাজতের যে বিক্ষোভ হয়, ওই বিক্ষোভেও আয়েজ ঘরানার তলোয়ার সম্বলিত পতাকা ব্যবহার করা হয় প্রথম। এরপর ঢাকায় বায়তুল মোকাররম থেকে কাকরাইল হয়ে যে বিক্ষোভ মিছিল হয়, সেই মিছিলেও জিহাদের পক্ষে স্লোগান দেওয়া হয়। কয়েকজন শিক্ষকরা জানান, 2020 সালের সেপ্টেম্বরের শেষের দিকে চট্টগ্রামের নজিরহাট মাদ্রাসার মুহতামিম নিয়োগকে কেন্দ্র করে উগ্রপন্থী মানহাজিদের বিপুল সক্রিয়তা দেখা যায়। আল্লামা শফির অনুসারী খ্যাত মাওলানা সালিমুল্লাহকে সরিয়ে জুনায়েদ বাবুনগরী অনুসারী খ্যাত মুফতি হাবিবুর রহমান কাসেমিকে মুহতামিম বসাতে ওই সময় হাটহাজারী মাদ্রাসা থেকে একদল শিক্ষার্থী ওই প্রতিষ্ঠানের ইফতা বিভাগে ভর্তি হয়েছিল। ওই ঘটনার পর কওমি মাদ্রাসাগুলো সতর্ক হতে শুরু করে। কওমি মাদ্রাসায় সাধারণ ক্লাসগুলোতে ভর্তির মতো বিশেষ কোর্সগুলোতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইফতা অর্থাৎ উচ্চতর ইসলামী আইন ও গবেষণা বিভাগ, তাফসির অর্থাৎ উচ্চতর কোরআন গবেষণা ও আরবি সাহিত্য বিভাগে ভর্তির ক্ষেত্রে প্রথম শ্রেণীর ফলাফল করা ছাত্রদের বাইরে অন্যদের ভর্তির বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বড় প্রতিষ্ঠানগুলো। সিলেটের একটি কওমি মাদ্রাসার মুহতামিম জানান, কওমি মাদ্রাসায় উগ্রপন্থীদের বড় অংশটি নিয়মিত পড়াশোনায় পিছিয়ে রয়েছে। এদের অধিকাংশ বড় মাদ্রাসায় পড়াশোনা করলেও নিয়মিত পড়াশোনা ও পরীক্ষায় অন্যদের চেয়ে পিছিয়ে আছে। সেক্ষেত্রে দাওরায়ে হাদিস সহ অন্যান্য ক্লাসে ভর্তির ক্ষেত্রে ভালো রেজাল্টের শর্ত দিয়েছে বিভিন্ন মাদ্রাসা। দারুল আরকাম মাদ্রাসার গাইডলাইনে বলা হয়েছে, ইফতা আরবি সাহিত্য বিভাগে দাওরায়ে হাদিস পরীক্ষায় ন্যূনতম মুমতাজ অর্থাৎ স্টার মার্ক ও জাইদ জিদ্দান অর্থাৎ প্রথম শ্রেণী প্রাপ্তি সাপেক্ষে ছাত্র ভর্তি করা হবে। চট্টগ্রামের একাধিক আলেম জানান, উগ্রপন্থী মানহাজিদের উপস্থিতি ঠেকাতে চট্টগ্রামের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান পটিয়া মাদ্রাসায় ইফতা বিভাগে
চলতি শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মাওলানা উবাইদুল্লাহ হামজা বলেন, আমরা আপাতত 1 বছরের জন্য ইফতা বিভাগ বন্ধ রেখেছি, তবে ফতোয়া অর্থাৎ ইসলামী আচরণবিধি বিষয়ক বিধান ও সমাধান কার্যক্রম অব্যাহত থাকবে। আগামী বছর আবারও নিয়মিত ভর্তি নেওয়া হবে। বন্ধুরা, বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো পতিতাপল্লীতে পরিণত হয়েছে। এ বিষয়ে মাদ্রাসাগুলোতে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। মাদ্রাসা ছাত্রদের যৌন নির্যাতন প্রতিরোধে মাদ্রাসা শিক্ষাকে অনুৎসাহিত করুন। মাদ্রাসার দান খয়রাত বন্ধ করুন। উন্নত ও আধুনিক শিক্ষা পাওয়ার অধিকার সকল নাগরিকের রয়েছে। আপনার সন্তানকে আধুনিক শিক্ষা নিশ্চিত করুন। দক্ষ ও যোগ্য নাগরিকের প্রতিযোগিতায় আপনার সন্তান এগিয়ে থাকবে, এই সুযোগ আপনাকেই করে দিতে হবে। ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন।